আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে রেসিপি রুই মাছের পেটি দিয়ে আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নতুনভাবে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্ট। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে লবণ দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। তারপরে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। তো দেখুন, হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে এগুলো এবার তুলে নেব। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটি লঙ্কা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। তারপরে আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। আদা রসুন বাটার গন্ধটা চলে যাবে সেইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতো কাজু বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। তো এরপরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব দই, দিয়ে দেব 2 চামচ মতো ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে। তো দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে অল্প করে মাছ আছে, তার জন্য অল্প করেই সব পরিমাণ অল্প করেই দিয়ে দিলাম মশলা। তো দেখুন, এখানে আপনারা বেশি হলে বেশি করে পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর, খেতে অসম্ভব টেস্ট, দারুণ লাগে। এইভাবে মাছটা রান্না করবেন, অসম্ভব টেস্ট। তো দেখুন, অল্প করে আবারও জল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচ মতো জল। এখানে বেশি জল লাগবে না। তো দেখুন, অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেব ধনেপাতা বাটা 1 চামচ। ধনেপাতা বাটাটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। তো এবার নামিয়ে নেব। রেসিপিটা অসাধারণ খেতে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।